ড্রাইভ এত ভালো করতে পারে, সে এর মধ্যে যখন জানতে পারে যে তাকে পুলিশ আটকায় ফেলছে, সে কিন্তু সাথে সাথে ওইখানে চেষ্টা করছে, মানে চরমভাবে চেষ্টা করছে ওখান থেকে বের হওয়ার। আমাদের দুইটা গাড়িকে সে মেরে দিচ্ছে। যে সে হচ্ছে একজন টেকনোলজির দিক দিয়ে খুবই এক্সপার্ট, পেশায় ইঞ্জিনিয়ারও। শাহবাগ থানাধীন যে পরিবাগ যে এলাকা আছে, ওখান থেকে গত 8 মার্চ টয়োটা হেরিয়ার জিপ গাড়ি ছিনতাই হয়েছিল। মামলা হয়েছিল 9 তারিখে, 9 মার্চ, এবং মামলা সূত্রে আমরা জানতে পারি যে পরিবাগ থানাধীন গার্ডেন টাওয়ার, এই হুইলস ডিলস নামে একটি গাড়ির শোরুম আছে। এই শোরুমের স্বত্বাধিকারী মাসরুর নাইর, তিনি একজন জাপানিজ গাড়ির ডিস্ট্রিবিউটর ইম্পোর্টার হিসেবে ওখানে কাজ করে। সন্ধ্যার দিকে, তার আগেই তার সাথে একজনের যোগাযোগ হয় যে সে হেরিয়ার গাড়ি নিতে চায়। অনলাইন থেকে সে নিয়েছে বা পাওয়ার কারণে তার সাথে যোগাযোগ করেছে এবং তার সাথে চ্যাটিং হয়েছে হোয়াটসঅ্যাপে। 7:30টার দিকে সে শোরুমে যায়। ওই সময় গাড়ির যে শোরুমের যে মালিক মাসুদ নাইন, সে ছিল না, তার চাচাতো ভাই শোরুমটা দেখাশোনা করে। সে তাকে গাড়িগুলো দেখায়। দেখানোর একটা পর্যায়ে সে বলে যে গাড়িটা সে ছিনতাই করেছে, ওই গাড়িটা তার পছন্দ হয়েছে। যেহেতু গাড়িটা আমি নেব, এই গাড়িটা আমার একটু টেস্ট করে দেখা দরকার। তখন সে টেস্ট করার কথা বলে পিয়াল মাহমুদকে পাশে নিয়ে সে ওখান থেকে রওনা দেয়। ওখান থেকে বের হয়ে সে টিএসসি থেকে আসে, টিএসসি থেকে ইউটার্ন করে আবার চলে আসে শাহবাগের যে এই মেট্রো রেল আছে, মেট্রো রেল স্টেশন আছে, এই স্টেশনের কাছে আসার পরে সে গাড়িটা থামিয়ে কিন্তু যে পিয়াল মাহমুদ যে সেকেন্ড সিটারে বসেছিল, তার মাথায় পিস্তল ঠেকে তাই কিন্তু ওখান থেকে মৃত্যুর ভয় দেখে নামিয়ে দিয়ে সে গাড়ি টান দিয়ে চলে যায়। উনি থানায় আসে, থানায় আসার পরে একটা মামলা দায়ের করে। তো এই প্রেক্ষিতে আমরা কাজ শুরু করি। তো আমরা একটা টিম গঠন করি। টিমটা আমরা চেষ্টা করি যে সিসি ক্যামেরা পর্যালোচনা করি। একটা পর্যায়ে আমরা এই আসামিকে শনাক্ত করতে সক্ষম হই এবং আসামির পিছনে আমরা লেগে থাকি। অবস্থানে একটা পাই যে গুলশান থানাধীন যে 41 রোড আছে, এখানে আমারই হোটেল আছে, আমার হোটেলের সামনে সে অবস্থান করছে। তো সেই প্রেক্ষিতে কিন্তু আমরা বড় একটা টিম আমরা যাওয়ার পরে ওখানে দেখি যে সে ওই গাড়িটা থামিয়ে রাখছে রাস্তার পাশে। তখন দুই পাশ দিয়ে আমরা ব্যারিকেড দিই, দুইটা গাড়ি সহ, আমাদের পিক আপ 2টা সহ, এবং সাথে কিন্তু আমরা একটা মোটরসাইকেলও 2টা রাখি। কিন্তু সে এত বেশি প্রফেশনাল, বিশেষ করে গাড়ি ড্রাইভ এত ভালো করতে পারে, সে এর মধ্যে যখন জানতে পারে যে তাকে পুলিশ আটকায় ফেলছে, সে কিন্তু সাথে সাথে ওইখানে চেষ্টা করছে, মানে চরমভাবে চেষ্টা করছে ওখান থেকে বের হওয়ার। আমাদের দুইটা গাড়িকে সে মেরে দিচ্ছে। পিছনে যে মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলের উপর উঠে দিচ্ছে, কিন্তু তার চাকাটা আটকে যাওয়ার কারণে আর এখান থেকে বের হতে পারে না। যখন টিমটা তাকে ধরার চেষ্টা করছে, তখন সে সাথে সাথে পিস্তল তার কাছে ছিল, একবারে লোডকৃত পিস্তল। এই পিস্তল দিয়ে কিন্তু সে ফায়ার করার চেষ্টা করা শুরু করছিল, মানে পিস্তল নেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে তাকে আমাদের টিম ধরে ফেলে। তো তার সম্পর্কে আমরা জানতে গিয়ে পারলাম যে সে হচ্ছে একজন টেকনোলজির দিক দিয়ে খুবই এক্সপার্ট, পেশায় ইঞ্জিনিয়ারও। সে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছে। গাড়ি সম্পর্কে বিস্তর জ্ঞান, মানে ব্যাপক সে জ্ঞান রাখে, এবং ইতিপূর্বে বহু অনেকগুলো কাজ করেছে এবং আমাদের কাছে স্বীকার করছে 2টার কথা। ফ্ল্যাট ভাড়ার কথা বলে কিন্তু সে ইতিপূর্বে বেশ কয়েকটা ঘটনা ঘটিয়েছে, যে নগদ টাকা পয়সা এবং সাথে মোবাইল সেট। যে মোবাইল সেটটা ছিনতাই করে, ওই মোবাইল সেটটা দিয়েই কিন্তু সে এই কাজগুলো করে। সাইকো টাইপের যে এটা নেশায় পরিণত করেছে। তার সামনে অনেক হয়তো পথ ছিল, পেশা, সে বুয়েটের স্টুডেন্ট। যে সার্বিক দিক বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে সে কোনোদিন থামবে না, মানে এটা চলতেই থাকবে। রাত্রের বেলা সারা রাত সে বিচরণ করে বেড়ায় সারা ঢাকা শহরে। যে অপরাধী সে যেই হোক না কেন, অপরাধ করে কিন্তু পার পাবে না।